বাংলায় একটা কথা আছে, হর্ষ বিষাদ একটা শব্দ বারবার ইউজ করা হয়। সো এটা কি এই ধরনের একটা কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি দুটো অনুভূতি আসছে, যে একটা হর্ষ সিনেমাটার এত সাকসেস, একটা বিষাদ যে মেন প্রোটাগনিস্ট দুজনই নেই? না, আমার কাছে বিষাদ নেই, আমার কাছে বিষাদ নেই। তার কারণ সামটাইমস শিল্পীর, এটা আমি বিশ্বাস করি, আজকে ওরা বেঁচে থাকলে আমি একই জিনিস করতাম, যেভাবে টাপাটিনি যেরকমভাবে সেলিব্রেট হচ্ছে এইভাবেই হতো, এবং সৌমিত্রদাও তাই বিশ্বাস করতেন, একদমই তাই বিশ্বাস করতেন, স্বাতীদিও তাই। মানে আমি একটা তোমার এক্সাম্পল বলছি। তখন রণদীপের অ্যাক্সিডেন্টটা হয়েছে, পোস্ত সিনেমা আমাদের তখন শুটিং হয়ে গেছে, প্রমোশন চলছিল, তখন প্রমোশন হয়ে গেছে, প্রমোশন হবে। আই থট উনি দেবেন না টাইম, ওনার ডায়েরিতে সব ডেট লেখা ছিল প্রমোশনের, অ্যান্ড আমি বিশ্বাস করেছিলাম যে ওনাকে আমি বলতেও পারবো না এটার জন্য। যেদিন প্রমোশনের ডেট, তার ঠিক 5 দিন আগে উনি আমায় ফোন করে বললেন যে তোমার তো ওই দিন থেকে একটা প্রমোশনের ডেটগুলো রয়েছে, তো ওটা কখন শুরু করছো, আমাকে একটু টাইমটা বলবে, আর কোথায় করছো, একটু কাছাকাছি রাখবে। বিলিভ মি, আই ওয়াজ শকড। মানে এটা হতে পারে? ওনাকে তো যাই কথা বলতে হবে নাতি কেন্দ্রিক কথা, উনি বিশ্বাস করতেন সেলিব্রেট করা, উনি বিশ্বাস করতেন না ওই বিষাদের ব্যাপারে। সৌমিত্র তো একদমই পছন্দ করতেন না, একদম পছন্দ করতেন না। যে মানুষটা জন্মদিন সেলিব্রেট করে 3টে নাটক করে এবং কাজের মধ্য দিয়ে, কোনোদিন 18ই জানুয়ারি কোনোদিন আমি সৌমিত্রদার একটা সেকেন্ড, একটা ঘন্টা কোনোদিন সময় পাওয়া যায়নি না, সব সময় কাজের মধ্যে থাকতে চেয়েছিলেন। এবং উনি একটা কথা বারবার বলতেন যে লাইফ গোজ অন, লাইফ গোজ অন, আর ইউ হ্যাভ টু এমব্রেস দ্যাট লাইফ। জীবন থেকে মুখ ফিরিয়ে নিতে তুমি পারবে না। এবং সেটা আমাকে আমার কাজের ক্ষেত্রে, আমার জীবনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে উনি হি হ্যাজ ইনসিস্টেড। স্বাতীদির জন্মদিন ছিল, প্রত্যেকটা সিনেমা হলের দর্শকরা চিৎকার করে হ্যাপি বার্থডে স্বাতীদি বলছে, শুভ জন্মদিন স্বাতীলেখা সেনগুপ্ত। সমস্ত দর্শকরা চিৎকার করছে। আমাকে মা বলেছিল যে আমি যখন চলে যাব, আমার ইয়ার্কি মেরে বলতো পটল তুলবো, এরকম ইয়ার্কি মেরে নিজেকেই নিয়ে মজা করতো। আমি কিন্তু ম্যাক্সিমাম 1-1.5 বছর বাঁচবো, তো আমি তো চলে যাবো, এই পটল তো তুলবোই, তো ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস, বিকজ আই হ্যাভ নো রিগ্রেটস। আই হ্যাভ সেলিব্রেটেড মাই লাইফ। আর আমি চলে গেলে আমার জন্য কিন্তু কেকটা কাটবি, বিকজ আই লাভ ব্ল্যাক ফরেস্ট কেক, আর কেক কাটবি। বাবাও কিনেছিল বাড়িতে, আমরাও একটা এত বড় কেক নিয়ে গিয়ে, আমাদের শো ছিল কাল। মায়ের কাছে কখনোই না শরীরটা তো বাধা হয়নি, মানে এই অবস্থাতেও শুটিং করেছে, থিয়েটার করে গেছে। মা যেদিনকে হসপিটালাইজ হয় তার 10 দিন আগে নান্দিকারে 4 তলায় উঠে স্টানিস্লাভস্কি নিয়ে ক্লাস করেছে, নেচে নেচে সবাইকে শিখিয়েছে, দেখিয়েছে। একই রকম ভাবে কালকে কেক কাটা হলো, ব্ল্যাক ফরেস্ট কেক, এবং সবাইকে খাওয়ানো হলো। অ্যান্ড আই থিঙ্ক শি ইজ এনজয়িং। মানে একটা ভাবছে যা বলেছিলাম সব করছে সেগুলো।